2 মাস ধরে ইউরোপে কমছে পোশাকের রফতানি আয়। রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ। নির্বাচিত সরকারের দূরদর্শী সিদ্ধান্ত ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন উদ্যোক্তারা। রমজানের আগে অস্থির হয়ে উঠছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। 7 দিনে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাড়ছে সব ধরনের চালের দাম, ঊর্ধ্বমুখী ডাল, চিনি। ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা। অবসর সময় কাটানোর পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত দর্শনার্থীরা। ক্রেতা টানতে বাড়ছে মূল্যছাড় সহ নানা অফার। এবং বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে বিদেশেও যাচ্ছে মানিকগঞ্জের হাজারি গুড়। প্রতি কেজির দাম 2500 টাকা। ভেজাল মোকাবিলায় তৎপর স্থানীয় প্রশাসন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বাণিজ্যের সময়ের শুরুতেই যাচ্ছে নির্বাচনী প্রচারণার খবরে। পঞ্চগড় চিনিকল মাঠে আজ জনসভার মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। পঞ্চগড়ের এই চিনিকল মাঠের জনসমাবেশে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি সকাল 9টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কিন্তু রওনা দিয়েছেন বলে আমরা জেনেছি। এবং আজকের এই জনসভায় কিন্তু 10 দলীয় ঐক্যজোটের যে বিভিন্ন দলগুলো আছে প্রায় সবগুলো দলের নেতারাই, বিশেষ করে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা, তারা এই জনসভায় অংশ নিয়েছেন এবং ইতোমধ্যে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এই চিনিকল মাঠে উপস্থিত যে বিভিন্ন দলের নেতাকর্মী, পঞ্চগড়ের বিভিন্ন বয়সী জনমানুষ আছে তাদের উদ্দেশ্যে। তারা যে বিষয়টি বলছেন যে পঞ্চগড়ের 2টি আসন এবং 2টি আসনের একটি আসনে 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম এবং অন্যটিতে জামায়াতে ইসলামের স্থানীয় একজন নেতা কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো পঞ্চগড়ের এই 2টি আসনে যেন 10 দলীয় ঐক্যজোট বিজয়ী হতে পারে সে ব্যাপারে কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ের যে শীর্ষ নেতারা আছে তারা দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে মঞ্চে সার্জিস আলম সহ জাকপা দলটির প্রধান তিনি উপস্থিত আছেন জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের অনেকেও। এবং ঠিক 11:30টায় এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হবেই বলে আমরা জেনেছি। এবং এই পঞ্চগড়ে তার জনসভা শেষে দুপুরে দিনাজপুর এবং ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে পৃথক পৃথক 3টি জনসভায় অংশগ্রহণ করে আজকের মতো যে নির্বাচনী সফর এবং প্রচারণা সেই কাজটি তিনি শেষ করবেন বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে 10 দলীয় ঐক্যজোটের যে জনসভা, সেই জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। ইউরোপীয় ইউনিয়নে টানা 2 মাস ধরে কমছে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি আয়। রাজনৈতিক সরকারের দৃঢ় সিদ্ধান্ত ছাড়া সহজে ঘুরে দাঁড়াবে না বলে মত রফতানিকারকদের। 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের বাজারে গেল নভেম্বরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে $137 কোটি তৈরি পোশাক। বছর ব্যবধানে যা কমেছে 10.87%, 19.5% বেশি কমেছে এর আগের মাসে। ইউরোস্ট্যাটের তথ্য, জোটটির বাজারে টানা 2 মাস কমলেও 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসের যোগ ফলে 1 বছর আগের একই সময়ের তুলনায় বাজারটিতে বাংলাদেশি পোশাকের রপ্তানি আয় 7.65% বেড়েছে। মোটের উপর এই তৃপ্তির ঢেকুরও শিগগিরই গলার কাটা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা তৈরি পোশাক রপ্তানিকারকদের। মার্কিন বাজারেও গেল অক্টোবরে 2025 সালে প্রথমবারের মতো বছর ব্যবধানে মাসভিত্তিক রপ্তানি আয় কমেছে বাংলাদেশি পোশাকের। রাজনৈতিক অনিশ্চয়তা লেগেই ছিল এবং এই মুহূর্তেও রাজনৈতিক অস্থিরতা চলছে। কাজে আপনারা দেখবেন যে আমাদের ওভারঅল বিজনেস সিচুয়েশন ইজ ভেরি মাচ ডাউন, আমাদের এক্সপোর্ট ইজ ডাউন। সামনে দেখতে পাচ্ছি সামনের দিনগুলোতে আমাদের প্রবৃদ্ধি নিচের দিকে যাবে। রাজনৈতিক সরকারের দূরদর্শী সিদ্ধান্ত, নীতি কৌশল ছাড়া সংকুচিত হতে থাকা বিশ্ববাজারে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ক্রয়দেশের মর্জি বিশ্লেষণ করে এমনটাই বলছেন উদ্যোক্তারা। সবগুলো বায়ারদের একই মন্তব্য যে তারা রিস্ক মিটিগেশন যেটিকে বলে সেটি তারা করছে। তাদের কর্পোরেট অফিস থেকে বাংলাদেশকে একটি হাই রিস্ক কান্ট্রি হিসাবে আইডেন্টিফাই করেছে
এবং তাদের রিস্ক মিটিগেশনের কারণে বেশি দাম দিয়ে হলেও তারা ভিয়েতনামে কিংবা পাকিস্তানে অর্ডার প্লেস করছে। যাদের উপরে বিদেশিদের আস্থা থাকবে এমন একটা সরকার যদি জনগণ নির্বাচিত করে, তাহলে তারপর পরে আমার মনে হয় যে কাটিয়ে উঠবে। আগামী 6 মাসের মধ্যে আমরা পজিটিভ ট্রেন্ডে ফিরতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাব, জুলাই বাদে চলতি অর্থ বছরে ধারাবাহিকভাবে কমছে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রপ্তানি আয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম। বাড়ছে চিনি, মসুর ডালের দরও। বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে চাহিদা বেড়েছে মুরগির। এমন যুক্তিতে রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে 40 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মুরগির দাম। সোনালী মুরগি আজকে বেচতেছি মনে করেন আপনার 300-310 টাকা, ব্রয়লার মুরগি বেচতেছি 180-185 টাকা, দেশি মুরগি বেচতেছি 580-600 টাকা কেজি। আগুন লেগেছে চালের বাজারেও। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে এক সপ্তাহ আগে বিক্রি হওয়া 76 টাকার মিনিকেট 80 আর 80 টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে 84 টাকায়। আতপ চালও ঊর্ধ্বমুখী, তবে এর কারণ জানেন না খুচরা বিক্রেতারা। যে চাল ছিল আগে 75-76, ওটা এখন আমরা 80 টাকা পাইকারি বিক্রি করা হচ্ছে। রমজানকে কেন্দ্র করে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মসুর ডালের কেজিতেও 10 টাকা বাড়তির খবর দিয়েছেন বিক্রেতারা। আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম চড়ে যাওয়ার আশঙ্কা তাদের। স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দর 60 থেকে 70 টাকায়। লেবুর হালি 80 আর শশার কেজি ঠেকেছে 100 টাকায়। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের শিল্প খাতে সুপরিচিত প্রতিষ্ঠান এশিয়ান এবি পলিমারের ডিলার মিট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান মীর আফসার আলী, ব্যবস্থাপনা পরিচালক বিলাস দাস, উপব্যবস্থাপনা পরিচালক মীর কাউসার আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার এশিয়ান এবি পলিমারের ডিলাররা অংশগ্রহণ করেন। ডিলার মিটে কোম্পানির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন পণ্য ও বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে আলোচনা করা হয়। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে ক্রেতা দর্শনার্থী মুখর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। 30তম আসরের 21তম দিনে মেলার প্রবেশদ্বার খুলে দেওয়ার পরপরই দর্শনার্থী সমাগম ভরে ওঠে মেলার স্টল প্যাভিলিয়নে। স্বজনদের সঙ্গে অবসর সময় কাটানোর পাশাপাশি পছন্দের পণ্য কেনাও শুরু করেন তারা। সকাল সকাল গৃহস্থালী, পোশাক, অলংকারের স্টলে তুলনামূলক বেশি ভিড় দেখা যায়। বিক্রেতারা জানান, মেলার শেষ দিকে এসে তাদের বিক্রি বেড়েছে। ক্রেতা টানতে তারাও মূল্যছাড় সহ বিভিন্ন অফার বাড়িয়েছেন। তবে দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতাদের। এবারকার বাণিজ্য মেলাটা খুব ভালো। স্কুল ব্যাগ, তারপর হচ্ছে মামপট, এক এক কিছু এগুলো দেখতাছি। শুক্রবার আমাদের ভালোই কাস্টমার আছে। এই জিনিসগুলো ভালো, রিজনেবলের মধ্যে ভালোই লাগতেছে, এগুলো নিলাম। দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের 150 জন শিক্ষার্থীকে মাসে 5,000 টাকা করে বৃত্তি দেওয়ার জন্য মনোনীত করেছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা, অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। ফুলে ফুলে সজ্জিত হোক দূষিত নগরী ঢাকা প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গণে উদযাপন করা হলো ফুল উৎসব। বৃহস্পতিবার দুপুরে আরবারি কালচার সেন্টারে উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এই উৎসব আয়োজনে সহযোগিতা করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ফুল উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মানিকগঞ্জে তৈরি হাজারি গুড় বিক্রি হচ্ছে 2,500 টাকা কেজি দরে, যাচ্ছে দেশের বিভিন্ন জেলা সহ বিদেশেও। কাকডাকা ভোর থেকে গাছিদের ব্যস্ততা। গাছ থেকে রস সংগ্রহের পর তাফালে জ্বালিয়ে বিশেষ প্রক্রিয়ায় মানিকগঞ্জের হরিরামপুরের কয়েকটি গ্রামে তৈরি হচ্ছে হাজারি গুড়।
নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে রাত দিন পরিশ্রম করছেন গাছিরা। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে উপকরণের দাম বৃদ্ধিতে বেড়েছে এই গুড়ের দাম। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। মানিকগঞ্জের এই দামি গুড় যাচ্ছে দেশের বিভিন্ন জেলাসহ বিদেশেও। সৌদি প্রবাসী আমার ভাই থাকে, তার কাছে পাঠাবো। বাজারে তো এরকম টাটকা গুড় পাওয়া যায় না। এর সঙ্গে জড়িতরা বলছেন রাত দিনের হাড় ভাঙা পরিশ্রম ও বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতেই এই কাজ করছেন তারা। এই গুড়টা বাইরেও যায়, অন্যান্য জায়গায় যায়, তারা খায় খুব ভালো হয়। বহুত দূর দূরান্ত থেকে আইসে গুড়টা নিয়ে যায়। হাজারি গুড় মানিকগঞ্জের ঐতিহ্য হওয়ায় ব্র্যান্ডিং করা হয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি ও ভেজাল গুড় তৈরি বন্ধে কাজ করছে জেলা প্রশাসক। আমরা জিআই পণ্য বিষয়ে লিখেছি, এটি একটি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আমরা চূড়ান্ত অনুমোদনটি পাব। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার 3টে ইউনিয়নের 30টি পরিবার হাজারি গুড় তৈরির সঙ্গে জড়িত রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বড় ধরনের বাধার মুখে পড়তে যাচ্ছে বেশ কিছু চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান। গত মঙ্গলবার ব্রাসেলস থেকে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ খাত থেকে পর্যায়ক্রমে উচ্চ ঝুঁকিপূর্ণ সরবরাহকারীদের যন্ত্রপাতি ও সরঞ্জাম সরিয়ে ফেলা হবে। যদিও ইউরোপীয় কমিশন সরাসরি কোনো দেশ বা কোম্পানির নাম উল্লেখ করেনি, তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ধারণা করা হচ্ছে এর মূল লক্ষ্য চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। এই পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 মাস ধরে ইউরোপে কমছে পোশাকের রফতানি আয়। রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ, নির্বাচিত সরকারের দূরদর্শী সিদ্ধান্ত ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন উদ্যোক্তারা। এবং রমজানের আগেই অস্থির হয়ে উঠছে রাজধানীর নিত্য পণ্যের বাজার। 7 দিনে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাড়ছে সব ধরনের চালের দাম, ঊর্ধ্বমুখী ডাল, চিনি।